কত কত অ্যান্সার এসছে, অপশন না, সংখ্যায় বলো কত কত এসছে। সংখ্যায় সাপোজ এটা এসছে 2 আর এটা ধরো এসছে 14, এমন ভাবে দাও, কথার কথা সংখ্যায় দাও দেখি একবারে। 42 এটা 1, 43 এটা 14, 42 এটা এসছে 1 আর 43 এটা এসছে 14, সবার এসছে তাই? 1 আর 14 কি সবার এসছে? 42 এটা অনেকে আবার বলছে 2, 1 14, 42 এটা একজন বলছে আবার 2, অনেকে 2 বলছে। চলো, যেহেতু হালকা একটু হলেও আলাদা উত্তর এসছে তার জন্য আমি করাবো, ঠিক আছে? যদি দেখতাম প্রত্যেকের সেম উত্তর এসছে তাহলে আমি ছেড়ে দিতাম। যেহেতু আলাদা উত্তর এসছে, কিছু কিছু ছাত্রছাত্রী দুরকম ক্যাটাগরি আমি দেখতে পাচ্ছি, কারোর একরকম এসছে, কারোর আরেক রকম এসছে, ঠিক আছে? চলো করাচ্ছি, দেখে নাও, তারপর আজকে ক্লাসে আমরা ঢুকবো নতুন টাইপ। এসো, কি বলছিল আমাদের কোশ্চেনে, 42 নম্বর কোশ্চেনে, এ একটি কাজ 5 দিনে শেষ করতে পারে, যখন বি একই কাজ করতে 10 দিন সময় নেয়। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কে কাজ শেষ করার 4 দিন আগে কাজ ছেড়ে দিতে হয়। এ কতদিন আগে কাজ করেছে, ঠিক আছে? বা এ কতদিন কাজ করেছে, ঠিক আছে? এ কতদিন কাজ করেছে, ঠিক আছে? এ কতদিন কাজ করেছে, কোনো ব্যাপার না, খুব সহজে অ্যান্সার আসবে। এ কাজ করে 5 দিনে, বি করে কমপ্লিট 10 দিনে, ঠিক আছে? ওকে, টোটাল ওয়ার্ক কত? 10, 5 দুগুণে 10, 10 একে 10, ঠিক আছে? তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কে কাজ শেষ করার 4 দিন আগে কাজ ছেড়ে দিতে হয়। এ কতদিন কাজ করেছে? বিভিন্ন ভাবে আমরা অ্যান্সারটাকে করতে পারি। দেখো, কোশ্চেন অনুযায়ী যদি আমরা দেখি যে তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু একে কাজ শেষ করার 4 দিন আগে কাজ ছেড়ে দিতে হয়, ঠিক আছে? মানে শেষ 4 দিন কিন্তু এ কাজ করেনি, শেষ 4 দিন এ করেনি, তাহলে শেষ 4 দিন কে করেছে? বি করেছে। শেষ 4 দিন দেখো একে কাজ ছেড়ে দিতে হয়েছে, তাহলে শেষ 4 দিন এ কাজ করেনি, তাহলে করেছে কে? শেষ 4 দিন বি করেছে। তাহলে বি যদি শেষ 4 দিন কাজ করে 1 ইউনিট করে, তাহলে বি কতটা কাজ করেছে? বি টোটাল 4 ইউনিট কাজ করেছে শেষ 4 দিনে, ঠিক আছে? 4 ইউনিট কাজ করেছে শেষ 4 দিনে। আচ্ছা, লাস্ট 4 দিনের কাজ যদি আমরা বাদ দিই, যে 6 ইউনিট কাজ পড়ে আছে, এই যে 6 ইউনিট কাজ কি হয়েছে? এ আর বি মিলিয়ে করেছে। এই 6 ইউনিট কাজ কি হয়েছে? এ আর বি মিলিয়ে করেছে। তাহলে বলো, স্বাভাবিক ব্যাপার, শেষ 4 দিন এ কাজ করেনি, শেষ 4 দিন শুধুমাত্র বি করেছে, শেষ 4 দিন শুধুমাত্র বি করেছে। তাহলে শেষ 4 দিনে বি কতটা কাজ করেছে? শেষ 4 দিনে বি 4 ইউনিট কাজ করেছে। তাহলে আগে কত ইউনিট কাজ হয়েছে? 6 ইউনিট কাজ হয়েছে। এই 6 ইউনিট কাজটা এ এবং বি দুজন মিলে একসঙ্গে করেছে। তাহলে দেখো, এই 6 ইউনিট কাজটা এ এবং বি যদি একসঙ্গে করে, একদিনে করে 3 ইউনিট, তাহলে 6 ইউনিট করেছে কত দিনে? 2 দিনে, ঠিক আছে? এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন সি, অর্থাৎ 2। যারা যারা 2 উত্তর দিয়েছিলে বা বাড়িতে করেছো বা এখন দিচ্ছ, প্রত্যেকে সঠিক উত্তর করেছো, ঠিক আছে? সিম্পল ব্যাপার। এখানে দেখো চাইছে যে এ কতদিন কাজ করেছে, তো শুধু এর বের করলে হবে না, এখানে আমাকে বুঝতে হবে আচ্ছা এ কতদিন করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এখানে এ আর বি করেছে, এ আর বি দুজন মিলেই কিন্তু 2 দিন ধরে কাজ করেছে, কিন্তু উত্তরে ইচ্ছা করে চেয়েছে কি এ কতদিন করেছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এটাকে তোমরা এবার বলতে পারো স্যার আগের দিন একটা নিয়ম শিখিয়েছিলেন, সেই নিয়মে যদি করতাম তাহলে কিভাবে করতাম স্যার? দেখো, তুমি যদি এইভাবে করতে, দেখো এ করে 5 দিনে, বি করে 10 দিনে, টোটাল ওয়ার্ক 10, 5 দুগুণে 10, 10 একে 10, ঠিক আছে? আগের দিন একটা জিনিস আমরা শিখেছিলাম যে কেউ যদি চলে যায় তাকে কান ধরে কাজ করাবো, যেতে দেবো না। এ কাজ শেষ করেছে 4 দিন আগে, মানে শেষ 4 দিন এ কাজ করেনি, তাহলে ওকে দিয়ে যদি আমি কাজ করাতাম, তাহলে শেষ 4 দিনে এ কত ইউনিট কাজ করতো? শেষ 4 দিনে এ 18 ইউনিট কাজ করতো, 4 দুগুণে 8, ঠিক আছে? তাহলে টোটাল 18 ইউনিট কাজ করতো। তাহলে এই 18 ইউনিট কাজটা টোটাল শেষ হতে ওদের কত সময় লাগতো? 2 আর 1 3, দুজন মিলে যদি করে তাহলে 6 দিনে শেষ হতো, ঠিক আছে? 6 দিনে শেষ হতো। এবার এখান থেকে একটা জিনিস আমাকে বুঝে নিতে হবে যে দুজন মিলে যদি করতো তাহলে 6 দিনে শেষ হতো, কিন্তু উত্তরে কি চাইছে যে এ কতদিন কাজ করেছে। তো আমরা দেখো বুঝতেই পারছি কোশ্চেন পড়ে যে শেষ 4 দিন এ করেনি, ঠিক আছে? দুজন দুজন মিলিয়ে 6 দিন, দুজন মিলিয়ে 6 দিন, তাহলে 6 থেকে শেষ 4 দিন বাদ দাও, যেহেতু শেষ 4 দিন 6 করে মানে তোমার এ করেনি, ঠিক আছে? টোটাল 6 দিন, টোটাল দুজন মিলিয়ে 6 দিন লাগতো, কিন্তু শেষ 4 দিন এ করেনি, তাহলে কদিন করেছে? 2 দিন করেছে। তুমি এই হিসাবেও অ্যান্সার আনতে পারো, ঠিক আছে? এইভাবে করো কি এইভাবে করো, তোমার ইচ্ছা, দুরকম ভাবেই আমরা অ্যান্সার আনতে পারি, ঠিক আছে? যার যে নিয়ম পছন্দ সে সেই নিয়মে করবে, দুরকমই শিখিয়েছি। এছাড়া আরো একটা নিয়মে করা যায়, সেটাতে আমি আর যাচ্ছি না, বেশি গুলিয়ে যাবে, ঠিক আছে? এক্স ধরে করা যায়, আমি যাচ্ছি না সেটা। চলো, এই কোশ্চেনটা করি 43, এসএসসি জিডি 2023 সালে আসা কোশ্চেন। অনিত 77 দিনে একটি কাজ করতে পারে, রাম 11 দিনে একই কাজ করতে পারে। এটা সহজ কোশ্চেন, প্রত্যেকের অ্যান্সার সঠিক আসা চাই। আগের দিনে অলরেডি শেখানো জিনিস, এ করে 77 দিনে, বি কাজ কমপ্লিট করে 11 দিনে, টোটাল ওয়ার্ক লসাগু আমার 77ই আসবে, তাহলে এটা 1 হবে, এটা আমার 7 হবে, ঠিক আছে? আচ্ছা,
তারা একসাথে কাজ শুরু করে কিন্তু রাম কাজ শেষ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে দেয়। দেখো একটা কথা আছে এখানে, আনুমানিক, পুরো ডাইরেক্ট অ্যান্সার তার মানে আসবে না, ঠিক আছে, কোনো একটা অপশনের কাছাকাছি অ্যান্সার আসবে। আনুমানিক কতদিনের মধ্যে কাজ শেষ হয়েছে তা নির্ণয় করো। যদি তুমি শর্টকাট টেকনিকটা ইউজ করো, যে কাজ করিনি তাকে দিয়ে যদি কাজ করাও, এই নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি, কে কাজ করেনি, রাম কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে গেছে, রামকে বলবো ভাই রাম তুই যাস না, কাজ করে দিয়ে যা। রাম 3 দিনে কতটা কাজ করে, রাম 3 দিনে হচ্ছে, আচ্ছা অনিত এবং রাম, এটা বি না, তাহলে আর লিখে দিই, চলো রাম, রাম একদিনে করে 7 ইউনিট কাজ। 3 দিন যদি ওকে দিয়ে আমি কাজ করাতাম তাহলে আরো 21 ইউনিট কাজ আমাদের হতো, 7 আর 8, 7 আর 2 9, তাহলে এই যে 98 ইউনিট কাজটা, এটা কে কে করবে, দুজন মিলে করবে, 7 আর 8 দিয়ে ভাগ, ঠিক আছে, 98 দিয়ে যদি ভাগ করি, 8 18, 8 2 16, ঠিক আছে, 2 নামছে, দশমিক দিয়ে সামথিং কিছু আসছে, পুরোটা আমার করার দরকার নেই, 12.25 আসছে, কমেন্টে লিখেছো, ভেরি গুড, ঠিক আছে, তো আমি করিয়ে দিচ্ছি। দেখো এছাড়া 12 অব্দি আসার পরে ফালতু পড়াবো না, 12 অব্দি আসার পরে আমাদের বোঝা উচিত যে এখানে কোন অপশনে 12 আছে, অপশন ডিতে 12 আছে। কোশ্চেনে বলা আছে যে আনুমানিক কতদিন, পুরো অ্যান্সার চাইনি, যেই আমি দেখেছি যে 12 পয়েন্ট সামথিং আসছে, তো 12 কোথায় আছে, অপশন ডিতে আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের তাহলে আনুমানিক 12 দিন, মানে 12.25, 12 দিন আসবে উত্তর, পুরো ভাগ করলে 12.25 আসবে, একদম ঠিক, দু একজন কমেন্ট বক্সে লিখে দিয়েছো, খুব ভালো। চলো তাহলে এই দুটো পুরো ক্লিয়ার। আচ্ছা এটাকে বলছে স্যার আরেকটা টাইপে যদি করি, চলো এটাকে দেখিয়ে দিচ্ছি লাস্ট আমি, তারপর নতুন টাইপে ঢুকবো, ঠিক আছে, এটাকে যদি আমি এই নিয়মে না করে যদি আরেকটা নিয়মে করি তাহলে স্যার কিভাবে করব, প্রশ্ন করেছো, চলো দেখাচ্ছি। সিম্পল কিছুই না, এই নিয়ম আগের নিয়মে যদি আমরা করি, এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে রাম এবং অনিত একসাথে কাজ শুরু করে কিন্তু রাম কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। দেখো শেষ 3 দিন রাম কাজ করেনি, শেষ 3 দিন রাম কাজ করেনি, তাহলে কে করেছে, শেষ 3 দিন আমাদের অনিত একা কাজ করেছে। শেষ 3 দিনে অনিত কতটা কাজ করেছে, 3 ইউনিট কাজ করেছে, তাহলে কতটা কাজ বাকি আছে, 74 ইউনিট কাজ বাকি, মানে এই যে 74 ইউনিট কাজটা, এটা দুজন মিলে করেছে, এই 74 ইউনিট কাজটা দুজন মিলে করেছে, ঠিক আছে, 74কে আমরা কি করব, 7 আর 8 দিয়ে তাহলে ভাগ করব, ঠিক আছে, 74 ইউনিট কাজটা দুজন মিলে করেছে, তাহলে 74কে যদি তুমি ভাগ করো, 8 নং 72, 2 নামছে, দশমিক শূন্য, 8 2 16, 40, 5 8 40, ঠিক আছে, 9.25, তার মানে কি, এই 9.25 দিন অবধি দুজন একসঙ্গে করেছে, ঠিক আছে, 9.25 দিন অবধি দুজন একসঙ্গে কাজ করেছে, ঠিক আছে। এবারে বলছে যে আনুমানিক কতদিনের মধ্যে কাজ শেষ হবে, পুরো কাজ কমপ্লিট তাহলে কতদিনে হবে তুমি বলো, তাহলে পুরো কাজ কমপ্লিট হতে টাইম লাগবে 9.25 দিন, তো দুজন একসঙ্গে করেছে, আর যে শেষ শেষ যে 3 দিন, সেই 3 দিন কিন্তু দুজন একসঙ্গে করিনি, সেই 3 দিন কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের কে করেছে কাজ, যাই হোক শেষ দিন, ঠিক আছে, আর বাকিটা দেখা দরকার নেই। প্রথম হচ্ছে আমাদের 9.25 দিন দুজন একসঙ্গে করেছে, আর শেষ 3 দিন কে কাজ করেছে, কিন্তু রাম কাজ শেষ হওয়ার আগে, মানে রাম করেনি, আমাদের কি করেছে, অনিত একা কাজ করেছে। যাই হোক টোটাল কাজ কমপ্লিট করতে আমাদের কদিন লাগছে, 9 আর 3 12.25, দেখো এক্ষেত্রেও আসছে 12.25 আসা মানেই হচ্ছে আমাদের আনুমানিক 12 দিন। ক্লিয়ার? আচ্ছা এখানটা ঠিক আছে, ওকে ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। একজন বলছে স্যার 3 7 তো 21 হবে, কেন 21 হবে, কোশ্চেন ভালো করে পড়ছো না, এখানে কি বলেছে, রাম কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়, কে চলে গেছে, রাম চলে গেছে, রাম যদি চলে যায় তাহলে কাজটা কে করেছে, অনিত করেছে, অনিতের এফিসিয়েন্সি কত, 3 দিনে 3 ইউনিট কাজ করেছে, শেষ শেষ 3 দিনে, শেষ শেষ দিক থেকে বাদ দিয়ে দুটো কিন্তু দুরকম ভাবে করছি, ঠিক আছে, আগের ক্লাসে দুটো কোশ্চেন মনে হয় পড়িয়েছিলাম, ভালো করে দেখবে, প্লাস এই দুটো কোশ্চেন দেখবে, ঠিক আছে, ওকে, তুমি যদি এই নিয়মে করো এর কনসেপ্ট আলাদা, এই নিয়মে যদি করো এর কনসেপ্টটা আলাদা, ঠিক আছে। সুমন বর্মা লিখেছে যে জিজ্ঞাসা করে তার কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ স্বাভাবিক, কনসেপ্ট ক্লিয়ার না থাকার ফলে এটা হচ্ছে, কারণ আগের দিনের ক্লাসে অলরেডি আমরা এই জিনিসটা শিখেছি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রশ্নটা করছো সে আগের দিনের ক্লাসটা ভাই রিভিশন করোনি, এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় নতুন কোশ্চেন তুমি ট্রাই করোনি, ঠিক আছে, নতুন কোশ্চেন ট্রাই করা খুব জরুরি, নতুন কোশ্চেন যখন তুমি চেষ্টা করবে তোমার ব্রেন খুলবে, ঠিক আছে, ভুল করাও ভালো, নতুন কোশ্চেন তুমি বারবার যে ভুল করবে সেটাও ভালো জিনিস, ভুল করে যখন ঠিক হবে তোমার ক্যাপাসিটি বাড়বে, তোমার ক্ষমতা বাড়বে, তোমার এফিসিয়েন্সি বাড়বে, ঠিক আছে, বাড়িতে মিলে গেছে, খুব ভালো। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এমনও হতে পারে যে কোশ্চেন করছো বা যদি কেউ এমন থেকে থাকো যে আজকে ক্লাস প্রথম করছো, দয়া করে আজকে ক্লাস কন্টিনিউ করো না, অবশ্যই ক্লাস 1 2 3 দেখে, এটা মানে পড়তাই বসি, 1 2 3 দেখবে, তাহলেই 4 কন্টিনিউ করবে, না হলে স্বাভাবিক ব্যাপার তোমার কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। চলো
গেট রেডি টু ফাইট। নতুন ক্লাসে নতুন কোশ্চেন আজকে আমরা করব। ক্লাস 4 আমরা প্রবেশ করছি। ক্লাস 4 নতুন টাইপ আমরা শিখবো এবং খুব গুরুত্বপূর্ণ টাইপ শিখবো, ঠিক আছে? চলো চলো যাই হোক, চলো এই কোশ্চেনটা সলভ করবো, এবার নতুন টাইপ শিখবো। একদম খাতা পেন নিয়ে নতুন কনসেপ্ট বোঝার জন্য রেডি হয়ে পড়ো। শিখবো, দাদার আগে অ্যান্সার দেবো, এই মানসিকতা প্রথম থেকে ডেভেলপ করো, ঠিক আছে? কি বলছে? রানু একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, যখন রুবি একই কাজ 15 দিনে শেষ করতে পারে। তারা যদি বিকল্প দিনে রানু প্রথম দিন শুরু করে, বাংলার ষষ্ঠী পুজো করে ছেড়ে দিয়েছে, যাই হোক, তারা যদি বিকল্প দিনে কাজ করে এবং রানু প্রথম দিন শুরু করে, কত দিনে পুরো কাজ শেষ হবে? কোশ্চেনের মানে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো, ঠিক আছে? যাই হোক অর্পণ, চলো আমরা আগের ব্যাপারটা আমাদের মিটে গেছে, চলো এই কোশ্চেনে ফোকাস করি, ঠিক আছে? চলো এসো, প্রত্যেককে বলছি নতুন টাইপে ভালো করে মন দেবে, খুব গুরুত্বপূর্ণ টাইপ আপকামিং এক্সামগুলোর জন্য, যে কোনো এক্সামের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে? এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। রানু একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, যখন রুবি একই কাজ 15 দিনে শেষ করতে পারে। কে কত দিনে শেষ করতে পারে সেটা বলে দিয়েছে। এবার কোশ্চেনে বলছে এতদিন আমরা কি অঙ্ক করছিলাম, তারা দুজন একসঙ্গে কাজ করছে। এখন যে টাইপে আমরা ঢুকছি, দুজন একসঙ্গে কাজ করবে না, ঠিক আছে? ধরো আমি আর তুমি, আমি একটা কাজ করতে পারি 10 দিনে, তুমি একটা কাজ করতে পারো 15 দিনে। এবার আমরা কি করব? একসঙ্গে না কাজ করে একদিন আমি করব, একদিন তুমি করবে, একদিন আমি করব, একদিন তুমি করবে, ঠিক আছে? অল্টারনেট ডেট, বিকল্প দিন মানে অল্টারনেট ডেট, একদিন আমি, একদিন তুমি, একদিন আমি, একদিন তুমি, এইভাবে কাজ করবো, দুজন একসঙ্গে করবো। আমি যেদিন আসবো তুমি আসবে না, তুমি এলে আমি আসবো না, ঠিক আছে? চলো, তো এইভাবে করবো। তারা যদি বিকল্প দিনে কাজ করে এবং রানু শুরুটা করে, শুরুটা কে করেছে? রানু, মানে প্রথম দিন রানু, তারপরের দিন হচ্ছে আমাদের কে আছে? ভানু না চানু কে আছে দেখি, তারা কোথায় গেল? রানু একটা কাজ শেষ করতে পারে যখন রুবি, আচ্ছা, প্রথম দিন রানু, দ্বিতীয় দিন রুবি, আবার তৃতীয় দিন রানু, চতুর্থ দিন রুবি, এইভাবে চলবে, রানু রুবি, রানু রুবি, রানু রুবি, ঠিক আছে? চলো, হট করে রানু মন্ডলের কথা মনে পড়ে গেল, রানু আর রুবি, ঠিক আছে? রানু আর রুবি, তো দেখো রানু একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, আর আমাদের রুবি ভাই কি করে? রুবি একই কাজ 15 দিনে শেষ করে। খুব সহজ কোশ্চেন, খুব সহজ টাইপ। লসাগু কত আসবে? 30, তাহলে 3 10 30, 15 দুগুণে 30। রানুর এফিসিয়েন্সি 3, রুবির এফিসিয়েন্সি 2, ঠিক আছে? খুব ভালো কথা। আচ্ছা, এবার দেখো ব্যাপারটা কিরকম, কিভাবে হচ্ছে আমাদের, ওরা কাজটা কিভাবে করছে, টোটাল এই 30 ইউনিট কাজটা ওরা কিভাবে করবে? ওরা করবে হচ্ছে, প্রথম দিনকে শুরু করছে রানু ভাই, শুরু করছে আমাদের রানু, রানু করছে প্রথম দিন, ঠিক আছে? দ্বিতীয় দিন আবার কি করছে? আমাদের রুবি, আবার রানু, আবার রুবি, আবার রানু, আবার রুবি, ঠিক আছে? দেখো রানু রুবি, রানু রুবি, এরকম ভাবে করতে 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 আমার 30 হবে। রানু রুবি, রানু রুবি, ঠিক আছে? এইভাবে করছে, আবার রানু, আবার রুবি, ঠিক আছে? দেখো 3 আর 2 5, 3 আর 2 5, 3 আর 2 5, এইভাবে করতে করতে যখন 30 কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? টোটাল কদিন লাগছে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি বেসিকটা, তারপর আমি তোমাকে শর্টকাট বলছি। দেখো রানু রুবি, রানু রুবি, রানু রুবি, ঠিক আছে? তাহলে দেখো আবার রানু, আবার রুবি, আবার রানু, আবার রুবি, ঠিক আছে? তাহলে দেখো একটা সেট, দুটো সেট, তিনটে সেট, চারটে সেট, পাঁচটা সেট, ঠিক আছে? তাহলে কত হয়ে যাচ্ছে? 5টা, আবার রানু, আবার রুবি, ঠিক আছে? তাহলে টোটাল যদি যোগ করো, এবার দেখো তোমার 30 দিন কমপ্লিট হচ্ছে। তাহলে টোটাল কদিন টাইম লেগেছে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, টোটাল তাহলে 12 উত্তর হবে। এবার আমরা কি পরীক্ষা হলে এই করতে যাবো নাকি গুনে গুনে? একদিন রানু, একদিন রুবি, একদিন রানু, একদিন রুবি করতে করতে যদি 12 জায়গায় আমাদের 120 দিয়ে দেয়, 240 দিয়ে দেয়, তাহলে 240 কতবারে আসে গুনতে যাবো নাকি আমরা? কত টাইম নেই আমাদের, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে করব জিনিসটাকে। টোটাল দেখো আমাদের এইভাবে 30 আসছে, তো দেখো আমরা কিভাবে করব। হ্যাঁ, তো দেখো আমরা কিভাবে করবো, টোটাল যোগ করলে তো 30 আসবে, তো আমরা এইসব মানে বেসিক আমরা একদমই করতে যাবো না, বা এসব গুনতে যাবো না, ঠিক আছে? তো কিভাবে আমরা করব দেখো, ব্যাপারটা বলছো, রানু একদিনে করে 3 ইউনিট কাজ, রুবি একদিনে করে 2 ইউনিট কাজ। তাহলে দেখো যেহেতু ওরা একদিনে করিনি, পরপর দুদিনে, তো বলো তুমি যে দুদিনে, ঠিক আছে? 2 দিনে, ঠিক আছে? 2 ডি ফর ডে, হ্যাঁ, বা 2 ডেজ লিখছি আমি, 2 ডি মানে যে 2 দিনে, হ্যাঁ, 2 দিনে তারা কত ইউনিট কাজ করে? একদিনে নেবো না কেউ, যেহেতু ওরা একদিনে করিনি, ওরা আলাদা আলাদা ডেটে করেছে। প্রথম দুদিনে কত ইউনিট কাজ করছে বলো? প্রথম দিন রানু করছে, দ্বিতীয় দিন রুবি করছে। প্রথম দুদিনে কত ইউনিট কাজ করছে কমেন্ট বক্সে লেখো। প্রথম দুদিনে 5 ইউনিট কাজ করছে, ভেরি গুড। প্রথম দুদিনে আমার 5 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে, সোজা হিসাব। টোটাল কাজ কত কমপ্লিট করতে হবে ওদের? টোটাল কাজ ওদের কত কমপ্লিট করতে হবে? ওদের টোটাল কাজ কমপ্লিট করতে হবে হচ্ছে 30 ইউনিট। ওদের টোটাল কাজ কমপ্লিট করতে হবে কত? 30 ইউনিট, ঠিক আছে? ওকে, তাহলে তুমি বলো 5-এর সঙ্গে কত গুণ করলে 30 হচ্ছে? 6 গুণ করলে 30 হচ্ছে না? 5-এর সঙ্গে 6 গুণ করলে 30 হচ্ছে। তুমি সবসময় এখানে যে টোটাল ওয়ার্ক থাকবে তার কাছে তোমাকে যেতে হবে, টোটাল ওয়ার্ক যে থাকবে তার কাছে তোমাকে যেতে হবে। তো তুমি দেখো 5-এর সঙ্গে কত গুণ করলে 30 হয়? 6 গুণ করলে 30 হয়। সুতরাং এদিকে যদি 5-এর সঙ্গে 6 গুণ করে 30 ইউনিট হয়েছে, তাহলে এদিকেও তুমি 6 গুণ করে দাও, তাহলে কতদিন হচ্ছে? 6 দুগুণে 12 দিন, মানে 12 দিনে 30 ইউনিট কাজ পুরো ওরা কমপ্লিট করছে, গল্প শেষ। টোটাল টাইম লাগবে কত? 12 दिन। आई बात समझ में? बोलो जरा।
দুদিনে করছে 5 ইউনিট, টোটাল 30 ইউনিটে যেতে এখানে 6 গুণ, তাহলে 12 দিনে করবে 30 ইউনিট, সোজা হিসাব। ক্লিয়ার? আর একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝবে, ঠিক আছে? এইটুকু তো প্রত্যেকের ক্লিয়ার, এখানে বলার কিছুই নেই। এরপরে হচ্ছে দেখো, যেহেতু ওটা অল্টারনেট ডেটে করছে, একদিনে করছে না। প্রথম দিন রানু, দ্বিতীয় দিন আমাদের রুবি, তাহলে প্রথম দিন রানু করছে 3 ইউনিট, দ্বিতীয় দিন রুবি করছে 2 ইউনিট, টোটাল দুদিনে তাহলে 5 ইউনিট। দুদিনে পেয়ার করে করে এগোতে হবে, দুদিনে প্রতি দুদিনে কত করে এগোচ্ছে সেটাকে ভাবো। প্রথম দিন রানু 3 আর দ্বিতীয় দিন রুবি 2, তাহলে দুদিনের মধ্যে ওরা 5 ইউনিট কাজ কমপ্লিট করছে, অল্টারনেট ডেটে, একসঙ্গে করছে না। একদিন এ একদিন ও, প্রথম দিন 3 ইউনিট, পরের দিন আরেকদিন এসে 2 ইউনিট, দুদিনে 5 ইউনিট, তাহলে দুদিনে 5 ইউনিট কাজ কমপ্লিট করে। টোটাল কত ইউনিট কাজ করতে হবে? 30 ইউনিট কাজ করতে হবে। কত গুণ হচ্ছে? 6, তাহলে বাদিকেও 6 গুণ করো, 12 দিন, গল্প শেষ, ঠিক আছে? যদি স্যার 3 দিন পর পর থাকে, একটু মানে ধৈর্য ধরো, আমি সব যা যা কোশ্চেন হতে পারে নিয়ে আসবো, টেনশন নেই, এখানে পরপর আগে করো। 3 দিন হলে কি হবে একটু পরে নিশ্চয়ই রেখেছি আমি টাইম, কত ভাবছো কেন, ঠিক আছে? আগে 2 দিন ভালো করে মাথায় ঢুকি না, তারপর তো 3 দিনে যাবে। এসো, দেব এবং রোহিত, এটা তুমি নিতে পারবে, চলো। দেব, এই টাইপটাই আজকে দেখো কোন লেভেলে আমি তোমাকে নিয়ে যাবো। জিজ্ঞাসা করলে না স্যার 3 দিন হলে কি হবে, এই হলে কি হবে, নিয়ে যাবো দেখো তোমাকে আস্তে আস্তে। দেব আর আমাদের রোহিত, আমার আগে অ্যান্সার দাও, শিখে গেছো। দেব এবং রোহিত যথাক্রমে 12 এবং 36 দিনে, টোটাল ওয়ার্ক কত? 36, 3 এফিসিয়েন্সি 1, ঠিক আছে? আচ্ছা, দেব থেকে শুরু করে তারা বিকল্প দিনে কাজ শুরু করে। শুরুটা কে করেছে, কে শুরু করছে সেটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এই তো 12 উত্তর দিয়ে দিচ্ছে সবাই মনে হচ্ছে নাকি? 18 অপশন এ আসছে নাকি? বাপরে বাপ, কি দ্রুত অ্যান্সার চলে আসছে সবার। অপশন এ তো শিখে গেছো, আর কি চাই? তাহলে দেখো কে শুরু করেছে আমাদের, কে শুরু করেছে? দেব ভাই সাহেব শুরু করেছে আমাদের, ঠিক আছে? দেব শুরু করেছে, শুরু করে বিকল্প দিন অল্টারনেট ডেটে কাজ করে করে এগোচ্ছে। তাহলে বলো, দেব যদি শুরু করে, তাহলে প্রথম দুদিনে, প্রথম দিন দেব, দ্বিতীয় দিন হচ্ছে আমাদের রোহিত, তাহলে এরা প্রথম দুদিনে কত ইউনিট কাজ করছে? প্রথম দুদিনে এরা 4 ইউনিট কাজ করে ফেলছে। প্রথম দিন দেব, দ্বিতীয় দিন রোহিত, এরকম ভাবে। আবার তৃতীয় দিন দেব, চৌদ্দ দিন রোহিত, এইভাবে এগোবে। তো প্রথম দুদিনে ওরা কি করছে? 4 ইউনিট কাজ করে ফেলছে। তোমাকে কত ইউনিট কাজ কমপ্লিট করতে হবে ভাই? 36 ইউনিট কাজ তোমাকে কমপ্লিট করতে হবে। তা তোমাকে যদি 36 ইউনিটে পৌঁছাতে হয়, কত গুণ করতে হচ্ছে? 9, ঠিক আছে? তাহলে বাদিকেও 9 গুণ হবে, 18 দিনে 36 ইউনিট কাজ ওরা কমপ্লিট করবে, ঠিক আছে? 18 দিন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ক্লিয়ার? মজা আয়া? বলো যারা। চলো নেক্সট, একটু হালকা ঘুরবে, এই দেখো। এসএসসি জিডি 2023, এটা করো। এ এবং বি একটি কাজ যথাক্রমে 8 দিনে এবং 16 দিনে করে। তো চলো, বহুত খুব, চলো দেখো এই কোশ্চেনে কি বলছে, এ এবং বি যদি বিকল্প দিনে কাজ করে। দেখো এবার দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে, এবার এ শুরু করিনি। এর আগে দুটো কোশ্চেনে কি হচ্ছিল, প্রথম ব্যক্তি শুরু করছিল, প্রথমে যে ছিল সেই শুরু করছিল। এখানে কি হচ্ছে, দ্বিতীয় ব্যক্তি দিয়ে কাজ শুরু হচ্ছে, গুরুত্বপূর্ণ জায়গা। কে শুরু করছে? বি শুরু করছে, এ না। কে শুরু করছে? বি শুরু করছে, ঠিক আছে? তাহলে কাজটি কত দিনে শেষ হবে দেখো। তাহলে সিম্পল একই রকম ভাবে আমরা করব। তাহলে প্রথম দুদিনে ওরা কত ইউনিট কাজ করছে? প্রথম দিন 1 করছে, পরের দিন 2 করছে, তাহলে প্রথম দুদিনে ওরা 3 ইউনিট কাজ কমপ্লিট করছে। প্রথম দুদিনে ওরা 3 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলছে। আচ্ছা এবার দেখো, সবসময় একদম ডাইরেক্ট যে গুণ করলে চলে আসবে সেটা না। এবার দেখো তোমার আছে কত টোটাল ওয়ার্ক? 16। প্রথম দুদিনে ওরা 3 ইউনিট কাজ করে, প্রথম দিন 1, পরের দিন 2, ঠিক আছে? আমাদের বি শুরু করেছে কাজটা 1, 2, দুদিনে 3 ইউনিট কাজ, দুদিনে 3 ইউনিট কাজ। তোমাকে টোটাল কত কমপ্লিট করতে হবে? 16 ইউনিট কাজ কমপ্লিট করতে হবে। তাহলে গুণ করলে তো ডাইরেক্ট আসছে না, তাহলে আমরা কি করব? 16-র একদম কাছাকাছি যাব। তাহলে তোমরা আমাকে বলো 16-র কাছাকাছি যাওয়ার জন্য কত গুণ করব, কমেন্ট বক্সে বলো। 16-র কাছাকাছি যাওয়ার জন্য আমি কত গুণ করব এটাতে, বলো। তবে উত্তর দেওয়া শুরু করে দিয়েছে। চলো একদম 16-র কাছাকাছি যাওয়ার জন্য আমি 5 দিয়ে গুণ করব। তাহলে আমি 15 ইউনিট অবধি চলে আসলাম, 15 ইউনিট অবধি চলে আসলাম, 16-র কাছাকাছি তো আসলাম। তাহলে এদিকে যদি 5 গুণ হয়, এদিকেও 5 গুণ। মানে ব্যাপারটা কি, 10 দিনে তুমি 15 ইউনিট চলে এসছো। 10 দিনে তুমি 15 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলেছো। আচ্ছা এবার বলো, তোমার টোটাল কাজ কমপ্লিট করতে এখনো কত ইউনিট দরকার? তোমার টোটাল কাজ কমপ্লিট করতে এখনো 1 ইউনিট কাজ দরকার, তাই তো? তাহলে তুমি বলো, এই যে 16 বানানোর জন্য এখনো তোমার কত দরকার? এখনো তোমার 1 ইউনিট দরকার। এখন 1 ইউনিট দরকার, তাহলে বলো এই যে 1 ইউনিট কাজটা, এই 1 ইউনিট কাজটা কে করবে? এ করবে না বি করবে? কমেন্ট বক্সে লেখো তো, 1 ইউনিট কাজটা কে করবে? এ করবে না বি করবে? 1 ইউনিট কাজটা কে করবে? এ করবে না বি করবে? একদম বি করবে, কারণ বি তো কাজটা শুরু করেছিল। বি শুরু করেছে যেহেতু, বি এ, আবার বি, আবার এ, ঠিক আছে? সুতরাং ডবল 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 করে বি এ বি এ বি এ বি এ, এইভাবে চলতে চলতে আবার যে এক্সট্রা যে আবার শুরু হচ্ছে, তখন তো আবার বি শুরু করবে না? কে শুরু করবে? বি শুরু করবে। ওই জন্য জায়গাটা আমি টিক মেরেছি, দেখো কে শুরু করছে গুরুত্বপূর্ণ। তাহলে বি যদি শুরু করে, বি একদিনে 1 ইউনিটই কাজ করে, কোনো চাপ নেই।
তাহলে 1 ইউনিট কাজ করতে বি এর একদিন লাগবে, তাহলে টোটাল কতদিন হয়ে যাচ্ছে? 10 এর আগে 11 দিনে আমার হয়ে যাচ্ছে 16 ইউনিট কাজ কমপ্লিট। টোটাল কতদিন লাগবে আমার? কত হচ্ছে? 11 দিন, ঠিক আছে? 11 দিন হচ্ছে আমাদের অপশন বি। কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? কে শুরু করছে? এখানে যদি বলতো যে এ শুরু করে, তখন গল্প চেঞ্জ হয়ে যেত, অ্যান্সারই পাল্টে যাবে। তখন এ শুরু করলে তখন অ্যান্সারই পাল্টে যেত, তখন এতে আমি এক নিতে পারতাম না। যদি এ শুরু করতো তখন তো 2 প্লাস করতে হতো, 2 প্লাস করলে আবার 17 চলে যেত। তখন কি করবো? ওই কোশ্চেনও আছে, টেনশন লেনে কা নেই, ঠিক আছে? ক্লিয়ার? প্রত্যেকে আমাকে একটুখানি প্রত্যেকে ইয়েস স্যার লিখবে, যেটুকু বুঝিয়েছি মাথায় ঢুকেছে কিনা, এইটুকু ঢুকলে পরের ধাপগুলো ঢুকবে। চলো, প্রত্যেকে ইয়েস স্যার লিখেছো, থ্যাংক ইউ। নেক্সট, এটা তুমি নিজে পারবে, করো। একদম সুন্দরভাবে লেভেল ওয়াইজ টাইপ ওয়াইজ সাজিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে? প্রচুর সময় লাগে এটাকে বানাতে তোমাদের জন্য, ঠিক আছে? সুতরাং এটাকে গুরুত্ব সহকারে করো, এইভাবে কোথাও পাবে না তুমি। অজয় 20 দিনের মধ্যে একটি কাজ করতে পারে, বিজয় 22 দিনে একই কাজ করতে পারে। তারা বিকল্প দিনে কাজ করে এবং বিজয় দ্বারা শুরু হয়। যে কে শুরু করেছে দেখবে ভালো করে, আমাদের বিজয় শুরু করেছে। দেখো ভালো করে বুঝবে, অজয় 20 দিনের মধ্যে একটি কাজ করে, অজয় কাজ করতে সময় লাগে ওর 20 দিন, ঠিক আছে? আর বিজয়ের ওই কাজটা করতে সময় লাগে হচ্ছে 22 দিন। লসাগু কত আসছে বলো? লসাগু কত আসছে? 220 নিলাম, মিটাই যাবে মনে হচ্ছে। 22 2 দিয়ে 10 দুগুণে 20, 11 দুগুণে 22। হ্যাঁ, 11 দুগুণে 22, 220। 220 যদি লসাগু হয়, বা এখান থেকে তুমি দেখে না 220 তোমার লসাগু, তাহলে 20 11, এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 10, সোজা হিসাব, ঠিক আছে? ওকে, অনেকে অ্যান্সার দিয়ে দেওয়া শুরু করে দিয়েছে 21 দিন, খুব ভালো লাগছে দেখে, সুন্দর। তো দেখো কে শুরু করেছে কাজ? বিজয় শুরু করেছে। প্রথম দিন বিজয়, দ্বিতীয় দিন অজয়। তাহলে দেখো প্রথম দিন বিজয়, প্রথম দিন বিজয় করছে 10 ইউনিট কাজ। তারপরের দিন অজয় করছে 11 ইউনিট কাজ, ঠিক আছে? তাহলে প্রথম দুদিনে কতটা কাজ হচ্ছে? প্রথম দুদিনে কতটা কাজ হচ্ছে? প্রথম দুদিনে 21 ইউনিট কাজ হচ্ছে। প্রথম দুদিনে 21 ইউনিট কাজ আমার কমপ্লিট হয়ে গেল। প্রথম দুদিনে 21 ইউনিট কাজ আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, কে শুরু করেছে এটা তো আমাদের একটু পরে লাগবে। এবার 21 ইউনিট, তুমি এবার 220 কাছাকাছি যাবে। তুমি বলো 21কে কত দিয়ে গুণ করলে তুমি 220 কাছাকাছি যাবে? 21কে তুমি 10 দিয়ে গুণ করবে, একদম যতটা সম্ভব কাছাকাছি তোমাকে যেতে হবে। তাহলে 21 10 এ 210 ইউনিট, আর এদিকেও তাহলে 10 গুণ হয়ে যাবে আমাদের 10 দুগুণে 20 দিন। 20 দিনে আমি 210 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলেছি। দেখো বোঝাচ্ছি বলে এত কিছু লিখছি, এগুলো তোমার ব্রেনে হবে প্র্যাকটিসের সময়, তুমি বুঝতেই পারবে ডাইরেক্ট 20 দিনে 210, মাঝখানে সে গুণ চিহ্ন ফিহ্ন দিতে লাগবে না, ঠিক আছে? তো দেখো 20 দিনে তুমি 210 ইউনিট কাজ করে ফেলেছো, আরো 10 ইউনিট তোমাকে কাজ করতে হবে, করতে হবে, ঠিক আছে? কারণ টোটাল কাজ তো 220, তাহলে তোমাকে কি করতে হবে? আরো 10 ইউনিট কাজ করতে হবে, ঠিক আছে? আরো 10 ইউনিট কাজ তোমাকে করতে হবে। তো সেই 10 ইউনিট কাজটা কে করবে? সেই 10 ইউনিট কাজটা দেখো বিজয় দ্বারা যেহেতু শুরু হয়েছে, এবার বিজয় করবে। তো বিজয় 10 ইউনিট কাজ করে একদিনে, ঠিক আছে? তাহলে আরো 10 ইউনিট কাজ কে করছে? আরো 10 ইউনিট কাজটা কে করছে? আমাদের বিজয় করছে, ঠিক আছে? তাহলে আমাদের 220 কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বিজয় এটা কতদিনে করছে? একদিনে করছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 21 দিন, ঠিক আছে? 21 দিনে 220 ইউনিট কাজ আমাদের পুরো কমপ্লিট হচ্ছে। অপশন বি হচ্ছে রাইট আনসার। সিম্পল জিনিস, সিম্পলি এখানে তোমার দেখা মাত্র অ্যান্সার আসবে। আমি তো বোঝাচ্ছি বলে প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে লিখে লিখে দেখাচ্ছি। এইটুকু করার পর তোমার ব্রেন অটোমেটিক্যালি কাজ করবে যে আচ্ছা আরো একদিন, ঠিক আছে? আরো একদিনে আমার 220 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে, এবং সেই একদিনটা কে করছে? বিজয় করছে, যেহেতু বিজয় শুরু করেছে। যেমন বলবে তেমন খেলবো, একদম যেমন বলবে তেমন খেলবো। কে শুরু করছে সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের কোশ্চেনে, সেটা খেয়াল রাখতে হবে। কারণ ফিনিশিংটা আছে, যে কাজটা বাকি থাকবে গুনগুন করার পরে সেটা কে করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী তো দিনটা আমার ডিসাইড হচ্ছে না কি হবে না হবে। চলো নেক্সট, দেখো এটা কি বলছে এই কোশ্চেনে। এবার একটু ঘুরিয়ে দিয়েছে, একটু অন্যরকম ভাবে দিয়েছে। ডার নেকা নেই সেভ কার নেকা হে, কনসেপ্ট আমাদের ঢুকে গেছে মাথায়, এবার চাইদিক পারবো। এই কোশ্চেন কোন লেভেল অবধি আমরা দেখো আজকে করবো, খুব সুন্দরভাবে অ্যান্সার করবো, কোনো কোশ্চেনই কঠিন না, ঠিক আছে? স্যার অন্যদের কমেন্ট শো হয় না কেন? অফ করা আছে। তোমাদের কমেন্ট, প্রত্যেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা নিজেদের কমেন্ট দেখতে পাচ্ছ না, সেটা অফ করা আছে, ঠিক আছে? তার জন্য এসো। এ একটি কাজ 24 দিনে, বি 80 দিনে করতে পারে। তাহলে দেখো এ একটি কাজ 24 দিনে আর বি করে 80 দিনে। ফটাফট আমাকে বলো যে টোটাল ওয়ার্ক কত হচ্ছে, জলদি বলো, লসাগু করে। 240, ওকে ভালো কথা। তাহলে 24 10 এ 240, 80 3 এ 240। কে কাজ শুরু করেছে? ও আচ্ছা, এখানে কাজ শুরু করে ভালো করে অঙ্ক করতে হবে।
এখানে দেখো একটু অন্যরকম ভাবে দিয়েছে কোশ্চেনটা। এ একটি কাজ 24 দিনে, বি 80 দিনে করতে পারে। বি দুদিন একা কাজ করে এবং এ তৃতীয় দিনে একা কাজ করে। দেখো জায়গাটা বোঝো, বি দুদিনে একা কাজ করে এবং এ তৃতীয় দিনে একা কাজ করে, ঠিক আছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। কতদিনে কাজ শেষ হবে, মানে ব্যাপারটা কেমন করেছে। আগের কোশ্চেনগুলো আমরা কি করছিলাম, একদিন আমি একদিন তুমি। এখানে আবার গল্পটা বলছে ভাই আমরা একটু অন্যরকম ভাবে খেলবো, ঠিক আছে। কে কে আছে, এ এবং বি। বি বলছে আমি দুদিন করব, তারপর তুই একদিন আসবি। আবার আমি দুদিন আসবো, আবার তুই একদিন আসবি। দুদিন একদিন। বি বলছে আমি দুদিন আসবো, তারপরে তুই একদিন আসবি। আবার আমি দুদিন আসবো, তারপর তুই একদিন আসবি। 2 1 2 1 2 1 এইভাবে চলছে, বোঝা গেল। জিলাপির পেঁয়াজ লিখেছে একজন। তো 2 1 2 1 করে চলছে। প্রথম দুদিন বি আসছে, তারপরের একদিন আবার এ আসছে। প্রথম দুদিন বি আসছে, তারপরের একদিন এ আসছে, ঠিক আছে। এইভাবে আবার এটা রিপিট চলতে থাকবে, ঠিক, যতক্ষণ না কাজ শেষ হবে এই প্রক্রিয়া চলতে থাকবে। এই প্রক্রিয়া চলতে থাকে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে হচ্ছে। তার মানে কি এখানে এবার 3 দিনের গল্প চলে আসছে। একটা পেয়ার কমপ্লিট করতে একদিন বি একদিন এ, মানে দুদিন বি একদিন এ কমপ্লিট হতে মিনিমাম 3 দিন লাগছে, ঠিক আছে। তাহলে 3 দিনে, প্রথম 3 দিনে বলো, প্রথম 3 দিনে কতটা কাজ কমপ্লিট হচ্ছে। 10 আর 3-এ 13 ইউনিট কাজ আমার কমপ্লিট হচ্ছে। না সরি, ভুল বললাম, 13 ইউনিট কেন হবে। প্রথম দুদিন, প্রথম দুদিনে বি কতটা করে 6। প্রথম দুদিনে বি কতটা করে 3 দুগুণে 6। আর এ একদিনে করে 10। তার মানে কি 3 দিনে কতটা কাজ হচ্ছে, 16 ইউনিট কাজ হচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা। প্রথম 3 দিনে 16 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে। আরেকবার বলছি, ভালো করে বোঝো। কেন, কারণ প্রথম দুদিন তো কি করে, বি একদিনে করে 3, তাহলে বি দুদিনে করবে কত, 6। প্রথম দুদিন বি করেছে, তারপরের দিন একা এ করবে, এ একদিনে করে 10। তাহলে প্রথম তিন দিনে টোটাল 16 ইউনিট কাজ করছে ওরা দুজন মিলে। প্রথম 3 দিনে 16 ইউনিট কাজ ওরা কমপ্লিট করছে। এবার আমাকে তাহলে 240 ইউনিট কাজ কমপ্লিট করতে হবে। সোজা হিসাব, 16 সঙ্গে কত গুণ করলে 240 হচ্ছে। 16 সঙ্গে কত গুণ করলে আমাদের 240 হচ্ছে বলো। 16 সঙ্গে আমাদের যদি আমরা গুণ করি, 16 1 কে 16, 80, 5 16 80, 15 গুণ করলে, তাহলে এদিকেও 15 গুণ 45 দিনে ওরা 240 ইউনিট কাজ শেষ করে দেবে। कैसा लगा बोलो जरा, एक क्वेश्चन करके मजा आया कि नहीं मजा आया बोलो। দেখো কনসেপ্ট একই আছে, যেমন বলবে তেমন করব, ঠিক আছে। এখানে এমনও বলতে পারতো যে এ প্রথম দুদিন করবে, ধরো বি একদিন করবে, যে কোনো কিছু হতে পারে। আমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। না বুঝলে হবে না, কারণ পরীক্ষা এটাই দেবে, এরকমই দেবে, তার কোনো মানে নেই। পরীক্ষায় এক্সামিনারের মনে হলো আমি কি করব, আমি একে 3 দিন কাজ করাবো, তারপর বিকে একদিন করাবো, এমনও হতে পারে, ঠিক আছে। বিভিন্ন ভাবে আসতে পারে। আমাকে মেন বুঝতে হবে যে কিভাবে করতে হয় জিনিসটাকে, তাহলে যাই দিক পারবো। স্যার আপনি তাহলে পুরো সেরা, তোমরাও খুব সেরা। চলো যারা অ্যান্সার করছো। গ্রুপ ডি 2022 সালে আসা কোশ্চেন। কোশ্চেন তো সোজা, কিন্তু লাস্টে উত্তরের জায়গায় গিয়ে অনেকের মাথা চুলকাবে। একটু পড়ো এটা, তারপর আমি করাচ্ছি। এটা পুরো গলদা চিংড়ি ছিল। আরে গলদা চিংড়ির নাম বলে আমার মুখে তো জল এনে দিলে গো। বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এবার ইলিশ মাছ উঠবে, খুব বেশি করে ইলিশ খেতে হবে নাকি, নতুন ইলিশ উঠবে। পুষ্পেন্দ্র বলছে স্যার অ্যান্সার দেন না কেন। ভাই সাহেব যদি সবার অ্যান্সার দিতে থাকি না, তাহলে আর ক্লাস শেষ করতে পারবো না। বিশ্বাস করো, সিলেবাস শেষ হবে না জীবনে। তাই তো মানুষ কত দিকে তাকাবো বলো। এদিকে বোঝাচ্ছি, ওদিকে কমেন্ট ঢুকে যেতে আছে। তুমি যত করে কমেন্ট করছো, তোমার 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে অন্য কমেন্ট ঢুকে যাচ্ছে। তো 2 সেকেন্ড কি বলছি, 1 সেকেন্ডের মধ্যে আরো 3 4টা কমেন্ট চলে আসছে। এসো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 12 দিনে সম্পূর্ণ করতে পারে। অনেক অ্যান্সার দিচ্ছ, দেখা যাক। ডি লক করেছো, ডি নাকি, ডি লক করছো, দেখা যাক। ডি কো তালা লাগায়া যায়। দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 এবং 12 দিনে। এ 10 দিনে করে, বি 12 দিনে করে। টোটাল ওয়ার্ক 60 মিলে কাজ মিটে যাচ্ছে। 6 10 60, 5 12 60, ঠিক আছে। এবার গল্পটা কি হয়েছে, যদি তারা বিকল্প দিনে কাজ করে এবং এ ভাই সাহেব শুরু করেছে, তাহলে কত দিনে কাজ শেষ হবে। তাহলে প্রথম দুদিনে ওরা 11 ইউনিট কাজ কমপ্লিট করে। আবার এইসব বাদ দাও, ডিপি লেখা। প্রথম দুদিনে 11 ইউনিট, 2 আর 11 লিখবো শুধু, ঠিক আছে, আমাদের টাইম নেই। প্রথম দুদিনে ওরা দুজন মিলে 11 ইউনিট কাজ করে, ঠিক আছে। কাজ কমপ্লিট করতে হবে কত, 60। তাহলে একটা কাজ করবো আমরা, তাহলে এর সঙ্গে যে 5 গুণ করবো, আমি বুঝতেই পারছি এর সঙ্গে 5 গুণ করলে আমার 55 ইউনিট অবধি চলে যাবো। এদিকে যদি 5 গুণ হয়, এদিকেও 5 গুণ হয়ে আমার কত যাবে, 10 দিনে। 10 দিনে 55 ইউনিট অবধি পৌঁছে গেছি। 10 দিনে 55 ইউনিট পৌঁছে গেছি। এখনো কত ইউনিট কাজ করতে হবে তাহলে, এখনো আমার 5 ইউনিট কাজ করতে হবে। এখন কত ইউনিট কাজ করতে হবে, এখন আমার 5
ইউনিট কাজ করতে হবে, ঠিক আছে? এখনো কত ইউনিট কাজ করতে হবে? এখনো আমার 5 ইউনিট কাজ করতে হবে, তাহলে গিয়ে আমার কাজ কমপ্লিট হবে। এই 5 ইউনিট কাজ কদিনে হচ্ছে এটা বের করলেই গল্প শেষ। এটাই তো অ্যান্সার। 5 ইউনিট কাজটা কদিনে হবে? এবার যখন দেখবি 5 ইউনিটটা কে করবে, এটা গুরুত্বপূর্ণ। এবার 5 ইউনিট কাজ বাকি আছে বুঝলাম, 5 ইউনিট কাজটা কে করবে? কে শুরু করেছে? এ শুরু করেছে, তাহলে এ করবে, ঠিক আছে? এ করবে। এবার এখানে গিয়ে প্রবলেম অনেকে পড়েছো, যেটা যে এ তো একদিনে 6 ইউনিট কাজ করে, এ একদিনে 6 ইউনিট কাজ করে, তাহলে একও তো নিতে পারছি না স্যার, তাহলে করবোটা কি? ঠিক আছে, এ একদিনে 6 ইউনিট কাজ করে, কিন্তু আমার লাগবে তো 5 ইউনিট, আমার তো 6 ইউনিট লাগবে না, আমার তো 6 ইউনিট প্রয়োজন নেই। তাহলে কি করে করব? তাহলে তুমি রাফে এইভাবে বের করে নাও, তোমার তো 5 ইউনিট দরকার, 5 ইউনিট কাজ এ কদিনে করে সেটা তো তোমার দরকার। মোট কথা এ শুরু করেছে, তো এই করবে, এটা কে করবে? এ করবে। এই 5 ইউনিট কাজটা এ কদিনে করবে সেটা বের করতে হবে। তো দেখো এ ভাই সাহেব কি করে আমাদের, এ 6 ইউনিট কাজ করে একদিনে, এ 6 ইউনিট কাজ করে একদিনে, কিন্তু আমার প্রয়োজন কত? 5 ইউনিট কাজ। তাহলে 5 ইউনিট কাজ করবে কত দিনে? কোনাকুনি গুণ, ওটা নিচে 5/6 দিনে, 5 একে 5, 6 নিচে, তার মানে কি এ 5 ইউনিট কাজ করে আমাদের কত দিনে? 5/6 দিনে। কত দিনে? 5/6 দিনে, ঠিক আছে? তাহলে 10 + 5/6 টোটাল দিন আমার কত হয়ে যাচ্ছে? 10 + 5/6, ঠিক আছে? 10 + 5/6 দিন। তাহলে 10 + 5/6 কে আমরা বলতেই পাচ্ছি, দেখো 10 + 5/6, এটাকে আমরা লিখতে পারি 10 × 5/6, মাঝখানে কিছু নেই মানে প্লাস আছে, 10 × 5/6, একদম সঠিক উত্তর দিয়েছো তোমরা, অপশন ডি। এবার বিষয় হচ্ছে, যে এটাকে কি আমরা আরেকটু সঠিক কিছু করতে পারি? লাস্ট ক্যালকুলেশনটা, এর কোনো শর্টকাট টেকনিক আছে একদম দেখা মাত্র অ্যান্সার করার জন্য? এই অবধি আসার পরে কিছু উপায় কি আছে? এই অবধি আসার পরে কি কিছু উপায় আছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে। কি উপায়? দেখো, দেখি পরের পেজে যদি বোঝানোর চেষ্টা করি বুঝতে তোমার সুবিধা হবে, ঠিক আছে? দেখো এই অবধি আসার পরে কি উপায়? 10 × 5/6 আমরা, দেখো 10 × 5/6 আমরা কিভাবে ডাইরেক্ট আনতে পারি, ঠিক আছে? 10 × 5/6 আমরা কিভাবে আনতে পারি? আমি দেখছি যে 10 দিনে 55 ইউনিট কাজ হয়ে গেছে, আর কদিন লাগবে, ঠিক আছে? তাহলে 10 দিনে 55 ইউনিট কাজ হয়ে গেছে, আর কদিন লাগবে? দেখো প্রথম কথা, 10 পূর্ণ কিছু আসবে সেটা আমরা বুঝতেই পারছি, প্রত্যেকটা অপশনেই 10 দিয়েছে, যদি না দিত আমরা সেটাই টিক মারতাম। সাপোজ যদি এটা 11, এটা 12, এটা 13 থাকতো, যেই 10 আসবে ওখানেই বুঝে যেতাম যে আচ্ছা অপশন ডি উত্তর, কিন্তু এটা প্রত্যেকটা অপশন একই জিনিস দিয়েছে। তো দেখো এই জিনিসটা না করে ডাইরেক্ট অ্যান্সার আর আমার কোনো টেকনিক আছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে। কি টেকনিক? ভালো করে বুঝবে। দেখো প্রথম এই যে 10 দিন তো তোমার হয়ে গেছে, 10-এর সঙ্গে আরো কিছু দিন অ্যাড হবে, 10-এর সঙ্গে আরো কিছু দিন অ্যাড হবে, তাহলে তুমি লেখো যে 10 দিন তো এসেই গেছে, ঠিক আছে? 10-এর সঙ্গে আরো কিছু দিন অ্যাড হবে, সেটা কত? একটা দাগ দাও, ঠিক আছে? এবার তুমি যেটা করবে ডাইরেক্ট অ্যান্সার আনার জন্য, কতটা কাজ বাকি আছে? কতটা কাজ বাকি আছে? 5 ইউনিট কাজ বাকি আছে, যেটা বাকি আছে ওপরে লিখবে, ঠিক আছে? আর এই কাজটা কে করে? এ করে। এর ক্ষমতা কত? 6, এর ক্ষমতা নিচে লিখে দেবে, অ্যান্সার, ঠিক আছে? তাহলে অত কিছু করতে লাগবে না, যেটা একটু আগে আমরা করেছি, এত কিছু ভাবনা চিন্তা করে করেছি, সেটা আমার করতে লাগবে না। আরেকবার বলছি, 10 দিন তো আমার লাগবেই, 10 লিখলাম। এবার দেখবে কত কাজ বাকি আছে সেটা উপরে লেখো, আর এই কাজটা কে করবে? এই কাজটা কে করবে? কে করবে? এ করবে, এর ক্ষমতা কত? 6, নিচে। বুঝেছো প্রত্যেকে? তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার আনতে পারবো তাড়াতাড়ি, তাহলে সময় লাগবে না। আমি বোঝালাম বলে সময় লাগবে আর কিচ্ছু না, কারণ আমাকে কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ওয়াইজ করলে আমাদের ওইভাবে করতে হবে, কিন্তু আমরা দেখছি যে এমন হলে এমন হয়, তাহলে চলো একটা কাজ করবো, কতটা বাকি ওপরে, কে করবে তার ক্ষমতা নিচে, নেক্সট কোশ্চেন নিজে করবে তাড়াতাড়ি। চলো এবার শিখে গেছো, পারবে। কে শুরু করছে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? দেবেন্দ্র একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, আর ঈশ্বর একটি কাজ 25 দিনে শেষ করতে পারে। আরে বাপরে, দেবেন্দ্রের ক্ষমতা তো ঈশ্বরের থেকেও বেশি, ঠিক আছে? চলো, দেবেন্দ্র একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, আর আমাদের ঈশ্বর একটি কাজ কি করতে পারে? 25 দিনে শেষ করতে পারে। এলসিএম 100 নিলে কাজ মিটাই যাচ্ছে, 5 কোডিং 100, 4 25 100, ঠিক আছে? যদি তারা বিকল্প দিনে কাজ করে এবং দেবেন্দ্র শুরু করে, কে শুরু করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, দেবেন্দ্র শুরু করেছে, দেবেন্দ্র। তাহলে প্রথম দুদিনে ভাই সাহেব ওরা কত কাজ করেছে? প্রথম দুদিনে ওরা 9 ইউনিট কাজ করেছে, প্রথম দুদিনে ওরা 9 ইউনিট কাজ করেছে, ঠিক আছে? বি উত্তর ঝড় উঠে গেছে, চলবে, সাব্বাস, ঠিক আছে, ভেরি গুড। তো দেখো প্রথম দুদিনে 9 ইউনিট, আমাদের সবসময় ধান্দা কি থাকবে? কাজ কি থাকবে? 100 একদম কাছে চলে যাও। তাহলে আমরা কি করব? 9 11 99, এদিকেও 11 গুণ করে আমরা এদিকে আসছে 22, আর এদিকে আসছে 99, ঠিক আছে? মানে এইটুকু বুঝে গেছি আমাদের কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, 22 পূর্ণ সামথিং কিছু আসবে, এটা আমরা বুঝে গেছি। তো হয় অপশন সি, বি অথবা ডি হবে, এই অবধি বুঝলাম। এরপরে দেখো আমরা কি করব? আর কিছু করব না, এইটুকু করার পরে আমরা কি করব? দেখো কতটা কাজ বাকি আছে এখনো। তুমি বলো দাদা এখন আমার কাজ কত বাকি আছে? আমার হচ্ছে 10 ইউনিট কাজ বাকি আছে। আমার কত কাজ বাকি আছে? 10 ইউনিট কাজ বাকি আছে, ঠিক আছে? তো এই 10 ইউনিট কাজটা কতদিনে করবে সেটা আমাকে বের করতে হবে, করে আমাকে যোগ করতে। ডাইরেক্ট অ্যান্সার আনার জন্য কি করবো? 22 আমরা লিখবো, 22 দিন তো আমার লাগবেই। আর এই দিনটা কত? এই দিনটা কত মাঝখানে, এই দিনটা কত সেটা আমরা ডাইরেক্ট বের করার নিয়ম হচ্ছে কত ইউনিট কাজ বাকি আছে। আচ্ছা এখানে 1 হবে, 10 কেন লিখলাম?
1 ইউনিট কাজ বাকি আছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এরপর আমরা কি করব, কত ইউনিট বাকি সেটা উপরে লিখবো। আর এটা কে করবে, এটা কে করবে, দেবেন্দ্র করবে। দেবেন্দ্র একদিনে কত ইউনিট কাজ করে, 5 ইউনিট। যে করবে তার ক্ষমতা নিচে 22 পূর্ণ 1/5 হবে অ্যান্সার একদম। স্যার ভিডিও দেখে প্র্যাকটিস করতে খুব অসুবিধা হচ্ছে, কোশ্চেনের পিডিএফটা যদি আপলোড করতেন। কোশ্চেনের পিডিএফটা আমি ভেবেছিলাম শেষে আপলোড করব, খুব কি অসুবিধা হচ্ছে, আমি ভেবেছি তোমাদের জন্য কি বলতো, তোমাদের একটা এই পিডিএফটা দেবো, তোমাদের একটা এই পিডিএফটা পুরো একবারে দেবো। সাপোজ ধরো আমি যদি 100টা কোশ্চেন করাই, তো 100টা কোশ্চেন তোমরা ঠিক এইভাবে পিডিএফ পাবে, ঠিক আছে? যেভাবে এই দেখো পরপর পরপর করানো, একদম প্রথম থেকে দেখো রয়েছে পরপর, দেখো 1 নম্বর কোশ্চেনে চলে গেলাম, দেখো এই যে পরপর রয়েছে। হ্যাঁ, এইভাবে পুরো পিডিএফ একটা যাবে, মানে যত করাচ্ছি প্রত্যেকটা পেজের কোশ্চেন সহ অ্যান্সার সহ একদম পিডিএফ একটা দেবো। আর আমি ভেবেছি আরেকটা কি করবো বলো তো, আরেকটা হচ্ছে এমন একটা মানে পিডিএফ দেবো যেটা হচ্ছে A4 সাইজে তোমাকে দেবো, ঠিক আছে? A4 সাইজে দেবো, এবং A4 সাইজে একটা পেজে একটা কোশ্চেন রাখবো না। A4 সাইজে আমি তোমাকে কি করবো বলো তো, আমি চাইছি যে A4 সাইজ পেপারটা আমার ধরো এমন হচ্ছে, ঠিক আছে? A4 সাইজের পেপারটা আমার এই হচ্ছে A4 সাইজের পেপার, আমি এখানে কি করে দেবো, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন এই, 2 নম্বর কোশ্চেন এই, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এখানে 7 নম্বর, 8 নম্বর, মানে একটা পেজে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিলাম, ঠিক আছে? এর ফলে কি হবে বলতো, এখানে শুধু কোশ্চেন থাকবে, এই শীটে কি থাকবে, শুধু কোশ্চেন থাকবে। এর ফলে কি হবে, তুমি প্রিন্ট আউট কোনটা বের করবে, তুমি প্রিন্ট আউট শুধুমাত্র এটা বের করবে এই শীটের। সাপোজ ধরো 5টা শীটেই তোমার পুরো 100টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাচ্ছে, বা 6টা শীটে, তাহলে অতগুলো ধরো 100টা পেজের জন্য 100টা পিডিএফ, মানে 100খানা পেজ তোমার খরচা হচ্ছে না। তোমার কি হবে, তুমি এখানে 1 2 4 5 6 7 8 নম্বর 9 নম্বর 10 নম্বর কোশ্চেন করে দেখা যাচ্ছে 5খানা বা 6খানা পেজে 100টা কোশ্চেন তোমার রয়েছে, তুমি এই শীটটা শুধু বের করবে। এই শীটটা বের করে তুমি কি করবে, তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে, পাশে উত্তর থাকছে না, তুমি শীট দেখে প্র্যাকটিস করছো। আর মেলানোর জন্য তুমি কি করছো, আমার যে এই পিডিএফটা ফাইনাল পিডিএফটা আছে সেখান থেকে তুমি মিলিয়ে নিতে পারছো, ওটা তোমার প্রিন্ট আউট করার দরকার নেই, কারণ ওই অ্যান্সারগুলো তোমার খাতায় থাকবে, ঠিক আছে? এই শীট তোমার কাছে যে খাতা থাকবে, খাতায় তুমি লিখবে যে 1 নম্বরের কোশ্চেনের এই যে করা থাকবে, 2 নম্বর এই করা থাকবে, 3 নম্বর করা থাকবে, সলিউশন নিজে হাতে করে রাখবে, সলিউশন নিজের হাতে করে রাখছো, শীটটা তোমার কাছে রাখছো। কিছুদিন পরে শীট দেখে প্র্যাকটিস করো, ওখানে উত্তরটা যেন পাশে না থাকে, শীট দেখে প্র্যাকটিস করো। কোনো কোশ্চেন একবার জায়গায় 2 বার 3 বার ট্রাই করে যখন পারছো না, তখন তুমি কি করলে, তোমার খাতা বা পিডিএফ দেখে তুমি সলিউশনটা দেখে নিলে, এটা করলে তোমাদের বেশি সুবিধা হবে। তো তোমরা বলো, তোমরা বলো কোনটা চাইছো, আগের মতন দেবো নাকি নতুন নিয়মে দেবো বলো? আমার তো মনে হয় এইভাবে দিলে তোমাদের জন্য ভালো, টাকা খরচা কম হবে প্রিন্ট আউটের, তোমরা প্র্যাকটিসটা ভালো করতে পারবে নিজের মতন। বারবার শীট তোমার কাছে থাকছে, ওটা তোমার কোশ্চেনের শীট একটা, তুমি দেখো যে আমি কত টাইমের মধ্যে করতে পারছি, ঠিক আছে? নতুন নিয়ম বলছো সবাই, আমি জানি নতুনটাই বলবে, তোমাদের জন্য বেস্ট, ঠিক আছে? ঠিক আছে, আমি সবসময় ভাবি যে কি করা যায় আরো বেটার, তো এটা হট করে মাথায় আসলো, ভালো এটাই করি, ঠিক আছে? বুঝলে, ওই জন্য আমি এটা করলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই মাঝখানে, ঠিক আছে? নতুন নিয়মে দেবো, আমি পড়ে নিয়েছি প্রত্যেকের কমেন্ট হলো, সবাই নতুন নিয়ম লিখেছো। তো দেখো আমি তোমাদেরকে একটা জিনিস মাঝখানে একটু বলি, প্র্যাকটিস। তোমরা অনেকে ভুল নিয়মে প্র্যাকটিস করছো সেই ছোটবেলা থেকে, ঠিক আছে? সেই ছোটবেলা থেকে তোমরা ভুল নিয়মে অঙ্ক প্র্যাকটিস করো অনেকে, যার কারণে তোমাদের কিন্তু এখনো অব্দি মানে এখনো অব্দি চাকরি পাওনি, বা ছোটবেলায় সেই ঘাটতি রয়ে গেছে বলতে পারো। প্রথমত টিচারের একটা ভূমিকা থাকে, সেটার ব্যাপারে আমি আসছি না, কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের কথা যদি বলি, রিভিশনের কথা বলি, রিভিশন কিন্তু তোমরা অনেকে ভুল নিয়মে করছো। অঙ্ক রিভিশনের সময় তোমরা কি করো, তোমরা অনেকে কি করছো, যে চলো দাদা বলেছে প্র্যাকটিস করতে, রিভিশন করতে বলেছে, একটা কোশ্চেন দেখছো, ট্রাই করছো, একটুখানি পারলে না, আরে এটা তাহলে পাচ্ছি না, সঙ্গে সঙ্গে তুমি কি করছো, আমার পিডিএফটা দেখছো, ও এই ব্যাপারটা, আচ্ছা আচ্ছা বুঝে গেছি বুঝে গেছি, চপারের কোশ্চেনে চলে যাই। এটাই হচ্ছে সব থেকে মারাত্মক ভুল। তোমার ভাবা আর আসলে জিনিসটা হওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে, মাথায় ঢুকিয়ে নাও। তোমরা প্রচুর ছাত্রছাত্রী এটা করো, এবং 100% শিওর, বলো আমি ঠিক বলছি কিনা একটু পরে বলবি, কথাগুলো আগে বলে নেই, ভালো করে শোনো। কি করছো, একটা প্র্যাকটিস করতে যাচ্ছ, একটা কোশ্চেন দেখছো, পারছো না, যেই পারলে না সঙ্গে সঙ্গে তুমি কি করছো, আমার পিডিএফটা দেখছো, ও স্যার ও আচ্ছা এইখানটা পারলাম না, বুঝে গেছি চলো। 2 নম্বর কোশ্চেন যে বুঝে গেছো, চলো 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছ। যদি এমন করতে থাকো তাহলে তোমাকে কোনোদিনও মানে সেই জায়গায় নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কারণ তোমার নিয়মই ভুল। তুমি ভাবছো আমি বুঝে গেছি, ঠিক আছে, কিন্তু ওইটাই তুমি কি করলে, সব থেকে বড় ক্ষতি করলে নিজের। নিয়ম হচ্ছে প্রথমে ভুল, নিয়ম কি, আমি একটা কোশ্চেন পারলাম না, নিজের মধ্যে রাগ হওয়া চাই, কেন পারলাম না, আমি এই কোশ্চেনটা এখন আবার ট্রাই করব, লাগুক 1 ঘন্টা একটা কোশ্চেনে, একটা কোশ্চেনে 1 ঘন্টাও লাগতে পারে, একটা কোশ্চেন 1 ঘন্টা লাগুক, 10 মিনিট লাগুক, 15 মিনিট লাগুক, আমার দেখে লাভ নেই। আমি কেন পারবো না, আমি তো কনসেপ্ট শিখেছিলাম, চেষ্টা তো করি, ঠিক আছে? দেখো ভুল করাও ভালো, ভুল করা ভালো। তুমি এই অঙ্কটা চেষ্টা করার জন্য 5 রকম ভুল করে যখন অঙ্কটা পারবে না, যে কি মজা পাবে তুমি জানো না, এবং তার সঙ্গে সঙ্গে যে বাকি 5 রকম ভুল করেছিলে না, ওটা থেকে তুমি শিক্ষা অর্জন করবে। কি শিক্ষা, আচ্ছা এই 5 রকম ভুল এইরকম করা যাবে না, ওই যে তুমি নিজে এক্সপিরিয়েন্স করলে যে এইগুলো ভাই ভুল, এই জিনিসগুলো করলে বিপদে পড়বো, এই কারণে ভুল হয়েছে, সেই জিনিসটাও কাজে লাগে, ঠিক আছে? সাকসেস
কামস ফ্রম এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্স কামস ফ্রম ব্যাড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা করলে হবে না। এটা গেল আমার নাম্বার ওয়ান। একটা কোশ্চেন আমি নিজে কমসে কম 3বার ট্রাই করবো ভালো করে, টাইমের দিকে না, আমি চেষ্টাতে সময় দেবো। খাতা নষ্ট হোক, পেন নষ্ট হোক, সময় নষ্ট হোক, এখন নষ্ট হোক, পরে যেন না নষ্ট হয়। ঠিক আছে, এটা গেল নাম্বার ওয়ান। আমি 3বার ট্রাই করবো, 4বার ট্রাই করবো, তারপরে যদি না পারি আমি দেখবো, দেখে এবার নেক্সট ভুলটা করো, দেখে পরের কোশ্চেনে চলে যাও, করবে না। দেখার পরে পিডিএফ বন্ধ করো, পুরো কোশ্চেনটা নিচে কমপ্লিট করবে প্রথম থেকে শেষ অবধি ক্যালকুলেশন সহ, এবং পারলে একবার নয় 2বার করো, তারপরে তুমি পরের কোশ্চেনে যাবে। যেটা করবে লাইফের নিয়মই হচ্ছে সবসময় যেটা করব বেস্ট করব, পরেরটাই তখনই তুমি যাওয়ার যোগ্য যখন তুমি প্রথমটাকে পুরো সঠিকভাবে কমপ্লিট করবে, তারপরে তুমি দ্বিতীয়টাতে যাবে, না হলে না একুল হবে না অকুল হবে। ঠিক আছে, সুতরাং প্র্যাকটিসের নিয়মটা বুঝতে পারলে এটা গেল হচ্ছে যে ভুলগুলো আমি করতাম সেটা করবো না। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সত্যি কথা বলতে আমি তোমাকে রেশিও শিখিয়ে দিয়েছি, তোমাকে পার্সেন্টেজ শেখানো হয়ে গেছে, তোমাকে ডিসকাউন্ট শেখানো হয়ে গেছে। ঠিক আছে, আরো কিছু অধ্যায় আমাদের ব্যাক টু ব্যাক হয়ে গেছে, চক্রবৃদ্ধি সুদ হয়ে গেছে, সরল সুদ হয়ে গেছে। তোমরা যদি হঠাৎ করে না আমার করানো অঙ্ক আমি তোমাকে দেবো, আমি চ্যালেঞ্জ করে তোমাকে বলছি 99% বা 90% ছেলেমেয়ের ক্ষেত্রে কি হবে, আমার করানো অঙ্ক তোমাকে দেবো, যে কোশ্চেন তুমি নিজে অ্যান্সার করেছিলে ব্যাচে সেই কোশ্চেনে তুমি এখন পারবে না। যে কোশ্চেন আমার ক্লাসে করানোর সময় তুমি নিজে আমার আগে অ্যান্সার করেছিলে সেই কোশ্চেনই এখন তোমাকে দেবো, তুমি পারবে না সঠিক করতে। বলো ভুল বলছি না ঠিক বলছি? তারপরে সলভ আমি বলছি, সলিউশন বলছি, বলো এই কথাটা তোমার সঙ্গে খাটছে কি খাটছে না? জানা জিনিস, করা জিনিস, যেটা আমি নিজে করেছিলাম সেটাই আজকে পারছি না, করতে গেলে কিছু ইয়েস স্যার। সুতরাং তার মানে কি আমার কথা গন্ডগোল হচ্ছে? কি গন্ডগোল হচ্ছে আমাকে ঠিক করতে হবে। প্রত্যেকে কথাটা বুঝতে পারছো? সুতরাং একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখো, ঠিক আছে, যে চাকরি পাওয়া মামার বাড়ির মুয়ানা, চাকরি পাওয়া মামার বাড়ির মুয়ানা, তাহলে সবাই পেয়ে যেত। ঠিক আছে, লাখ লাখ ছেলের মধ্যে তুমি সরকারি চাকরি পাবে, তো লাখ লাখের থেকে তোমাকে আলাদা কিছু করতে হবে, তাহলে তুমি লাখ লাখের থেকে বাইরে বেরোতে পারবে। আমি একদম সিম্পল একটা কথা বলি, সবাই যেটা করে তুমি যদি সেটা করছো তাহলে সবার লাইফ যেমন তোমার লাইফও তেমন থাকবে। কি বললাম? ওয়ান্স মোর, সবাই যেটা করছে তুমি যদি সেটা করো, সবার লাইফ যেভাবে চলছে তোমার লাইফও সেইভাবেই চলবে। সবাই যেটা করছে না সেটা তোমাকে করতে হবে, তাহলে সবাই যেটা পাচ্ছে না তুমি সেটা পাবে। ঠিক আছে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন আমি কি করব, রেগুলার তো প্র্যাকটিস করবোই, দিনেরটা দিনে প্র্যাকটিস করব, সঙ্গে প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন আমি অধ্যায় ধরে পুরানো গুলোকে রিভিশন করব, মাস্ট, মাস্ট করতেই হবে। ঠিক আছে, আমি একদিন বসবো, আজকে কোনো নতুন ক্লাস করবো না, আজকে দাদা ক্লাস করায়নি, ভালো আমি অপরচুনিটি পেয়ে গেলাম, সুযোগ পেয়ে গেলাম, ঠিক আছে, আজকে আমি অত কিছু জানি না, আমি বসলাম, আমার সাপোজ সরস্বতী বা দাদা চক্রবর্তী শুধু 100টা কোশ্চেন করেছে, সাপোজ আমি কথা যে কোনো অধ্যায়, আজকে বসবো এই 100টা কোশ্চেন কমপ্লিট করে উঠবো একবারে, যদি চেষ্টাটা থাকবে যে আমি একবারে করে উঠবো। রিভিশন শুরু করব, খুব ভালো করে পুরোটাকে কমপ্লিট করবো আমি। ঠিক আছে, এইভাবে প্রতি সপ্তাহে পুরোনো অধ্যায়গুলোকে কিন্তু তোমাকে কি করতে হবে, রিপিট করে করে রিভিশন চালাতে থাকতে হবে। তারপরে গিয়ে আস্তে 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 গিয়ে তোমার ব্রেনে জিনিসগুলো থাকবে, অত সহজ না। একটা জিনিস তুমি একদম শিওর থাকো, তোমার একদিক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, একদিক দিয়ে আমি ঢুকাচ্ছি আর একদিক দিয়ে অটোমেটিকলি বেরিয়ে যাবে, এটা সবার সঙ্গে হয়, তোমার সঙ্গে না। ঠিক আছে, একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বেরোবে, সেই বেরোনো জিনিসটাকে তোমাকে কি করতে হবে, আটকাতে হবে। এবং সেই আটকানোর কাজটা কি হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে 1-2 দিন পুরানো অধ্যায় ধরে আমাকে রিভিশন করতে হবে, এবং রিভিশনে যে নিয়ম বলে রিভিশন বললাম সেই নিয়মে করতে হবে। এইভাবে কি হবে, আস্তে 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 তোমার ব্রেনে জিনিসগুলো এবার আস্তে আস্তে থাকা শুরু করবে, আস্তে আস্তে থাকা শুরু করবে। এটা গেল, এই অবধি প্রত্যেকের ক্লিয়ার? যা বললাম একবার ইয়াসা লেখো, তারপরে পরের ধাপে যাচ্ছি আমি। আমার সঙ্গে জিনিসটা হচ্ছে আপনি কিভাবে জানতে পারলেন, দেখো, জানতে পারি বা বুঝতে পারি বলে আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি ওখানে বসে আছো, বুঝতে পারলে? এটা হচ্ছে সোজা হিসাব। যদি আমার এটা বোঝার ক্ষমতা না থাকতো তাহলে এখানে দাঁড়ানোর যোগ্য আমি হতাম না। টিচার কিসের আমি তোমাকে না ফিল করতে পারি, আমি যদি ছাত্রছাত্রীর সমস্যা না বুঝতে পারি, তাকে যদি সঠিক রাস্তা না দেখাতে পারি, কিসের টিচার? ঠিক আছে, আমি তাহলে কিসের টিচার? তোমার জিনিসটা যদি আমি বুঝতে পারি, তোমাকে যদি সঠিক রাস্তা না দেখাতে পারি, আমি তো কোন কাজের টিচার? হ্যাঁ, শিখিয়ে দিলাম হয়ে গেল শুধু, পড়িয়ে দিলাম হয়ে গেল শুধু? একদমই না। ঠিক আছে, এই অবধি প্রত্যেকে লিখেছো যে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি, ভালো কথা। এরপরে চলে আসে যে আমার সিলেবাস শেষ যখন হচ্ছে, এরপরে আমার কি হবে, এরপরে আমার চলে আসবে হচ্ছে সিলেবাস শেষ। হ্যাঁ, এরপরে যখন আমার মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে তখন কি চলবে, আমার অধ্যায় ভিত্তিক রিভিশন। অধ্যায় ভিত্তিক আমি খুব ভালো করে, প্রথম ধাপ হচ্ছে কি, আমি করতে করতে যাচ্ছি, আমার একটা করে অধ্যায় শেষ হচ্ছে, সেটাকে ব্যাকে রিভিশন করছি, নতুন জিনিসও করছি, একসঙ্গে আমার এখন ভালো প্রেশার আছে। ঠিক আছে, নতুন জিনিস ঢুকছে, পুরোনোটাকে করছি, আমার ওভারঅল একটা চেষ্টা করে যাচ্ছি আমি কি একসঙ্গে সবটাকে মেনটেন করেন করতে করতে একটা টাইমে তোমার সিলেবাস শেষ হচ্ছে। সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে আবার কি করতে হবে, অধ্যায় ভিত্তিক তোমাকে ভালো মতন রিভিশন করতে হবে।
2-3 বার একটা অধ্যায়কে ধরে ভালো মতো রিভিশন করলে, আজকে শতকরা করলে, কালকে রেশিও প্রপোর্শন করলে, তারপরের দিন এটা করলে, এইভাবে তুমি কি করছো, বা তুমি মিক্স করে করে নিজের মতো নিজে হবে, তখন নিজের টিচার নিজে হতে হয়, নিজের বুদ্ধি নিজে খালাতে হয়। ঠিক আছে, একটা কাজ করি, কিছু এটা করি, কিছু এটা করি, বা একটা অধ্যায় পুরো কমপ্লিট করলাম, তারপর আরেকটা অধ্যায় গেলাম। এইভাবে তোমাকে আরো কিছুদিন, ঠিক আছে, আরো কয়েক মাস বলতে পারো, তোমার ক্যাপাসিটি অনুযায়ী, কারোর দিন হবে, কারোর মাস হবে, ঠিক আছে, কারোর বছরও হয়ে যেতে পারে, তা সে কেমন করছে তার উপরে। তোমাকে কি করতে হবে, অধ্যায় ভিত্তিক রিভিশন করতে হবে। এবার তুমি নিজে ফিল করবে যে আমি একটা জায়গায় এসেছি, আমার প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে একটা জ্ঞান অর্জন হয়েছে, প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে আমি অঙ্ক পারি। তো এবার এই জিনিসটাকে যা যা শিখেছি, যা যা রিভিশন করেছি, কন্টিনিউয়াসলি যাতে আমার ব্রেনে ঠিক থাকে, এরপরে চলে আসে কি বলতো, মিক্স ধামাকা। আর সেই মিক্স ধামাকার কাজ কে করবে তোমরা বলো দেখি? নিজেরাই লিখছো। এরপরে কি চলে আসবে তোমার, বলো তো? প্রত্যেকে লেখো, এক দুজন লিখেছো। এরপরে ধাপ কি হওয়া উচিত তুমি নিজে ভাবো। এরপরে ধাপ কি হওয়া উচিত? অধ্যায় ভিত্তিক রিভিশন তো হয়ে গেছে, এরপরের ধাপ তাহলে এবার কি হবে? সিলেবাস শেষ, অধ্যায় ভিত্তিক, সবাই লিখছো কি? লেখো লেখো লেখো, প্রত্যেকে লেখো। প্রত্যেকের থেকে আমি এটা জানতে চাই একদম। এবার হচ্ছে মক টেস্ট। এবার কি করবো, আমি মক টেস্ট দেবো। এবং মক টেস্ট কোন এক্সামের জন্য দেবো? যে এক্সাম আমার সামনে আছে, যে এক্সামকে আমি টার্গেট করছি, যে সরকারি চাকরিটা আমি পেতে চাইছি। ঠিক আছে, সাপোজ আমি সামনে আরপিএফ এর পরীক্ষা দেবো, আমি আরপিএফ এর প্রিভিয়াস ইয়ার ধরে একদম মক টেস্ট দিতে থাকবো, বা ওই রিলেটেড মক টেস্টের বই কিনবো, আমাদের অ্যাপে মক টেস্ট আমি তোমাকে দেবো ফ্রিতে, সেগুলোকে তুমি দেবে। যারা কম্বো ব্যাচে আছে তারা সমস্ত মক টেস্ট পাবে, যারা কম্বো ব্যাচে থাকবে তারা সমস্ত মক টেস্ট পাবে, রেলেরও পাবে, এসএসসিরও পাবে, পুলিশেরও পাবে। ঠিক আছে, তো কি করবো, সামনে যে এক্সাম আমি টার্গেট করছি, তার প্রথম কথা তার প্রিভিয়াস ইয়ার, সেখানে মক টেস্টের একটা ব্যাপার আছে, আমাকে প্রিভিয়াস ইয়ার ভালো করে আগে করতে হবে। প্রিভিয়াস ইয়ার করলে আমার একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এই পরীক্ষার দম কি, এই পরীক্ষা কতদূর যেতে পারে, এই পরীক্ষার লেভেল কোন অবধি, এই পরীক্ষায় কি কি টাইপের কোশ্চেন সাধারণত বেশি দিচ্ছে, এই টাইপে খুব কঠিন দিচ্ছে নাকি সহজ আর মডারেটে থাকছে, লেন্দি কোশ্চেন বেশি দিচ্ছে নাকি শর্ট বেশি দিচ্ছে, ক্যালকুলেটিভ বেশি দিচ্ছে নাকি সহজ দিচ্ছে। তো যখন তুমি প্রিভিয়াস ইয়ারগুলো এবার সম্বন্ধে বারবার ঘাটবে, যত প্রিভিয়াস ইয়ার আছে মোটামুটি লাস্ট 2-3 বছরে দেখে নেবে, বেশি পুরনো যাওয়ার দরকার নেই, লাস্ট 2-3 বছরের এক্সামের বা লাস্ট 2-3 বারের তুমি প্রিভিয়াস ইয়ার দেখে নিলে, তাহলে পার্টিকুলার সেই এক্সাম সম্বন্ধে, পার্টিকুলার সেই পরীক্ষা সম্বন্ধে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে, ভাই এ কতদূর যেতে পারে, এ কতদূর যেতে পারে। আমাদের ভারত বিশ্বকাপে উঠে গেছে, তো বিশ্বকাপে নিশ্চয়ই ও প্ল্যানিং করবে, করবে কি করবে না তোমরা ভাবো, যে ঠিক আছে সাউথ আফ্রিকার সঙ্গে আমি বিশ্বকাপে খেলতে নামবো, আমি কি হট করে খেলতে চলে যাবো? একদমই না। সাউথ আফ্রিকায় কোন কোন প্লেয়ার কেমন খেলতে পারে, ওদের কি ক্যাপাসিটি আছে, ওদের কি কোয়ালিটি আছে, ওরা ওরা স্পিন ভালো খেলে নাকি আমার বাউন্সার ভালো খেলে, ঠিক আছে, ওরা তোমার হচ্ছে ওরা ব্যাটসম্যান কেমন, ব্যাটসম্যান স্পিন ভালো খেলে নাকি, মানে সব কিছু আমরা ওর সম্বন্ধে কি করবো, অ্যানালিসিস করবো। করে সেই অনুযায়ী আমার টিমকে আমি ডিসাইড করবো যে আমি বলারদের মধ্যে স্পিনার বেশি রাখবো নাকি আমি ডাইরেক্ট বল বেশি রাখবো, ঠিক আছে, সেটাকে ডিসাইড করবো। ব্যাটিং অর্ডার আমি কি রাখবো, সব কিছু পরিকল্পনা হবে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কিন্তু বিশ্বকাপ খেলতে যাব। ঠিক আছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা বিশ্বকাপ খেলতে যাব। আজ অবধি দুনিয়াতে কোনো যুদ্ধ উইদাউট প্ল্যানিং জেতা যায়নি। যে কোনো যুদ্ধ, ইতিহাসে যত যুদ্ধ হয়েছে প্ল্যানিং করে তারপরে জেতা গিয়েছে। আজ অবধি কোনো বিশ্বকাপ উইদাউট প্ল্যানিং কেউ জেতেনি। আজ অবধি কোনো খেলা, কোনো জিনিস, ভালো জিনিস উইদাউট প্ল্যানিং জেতা যায়নি। সুতরাং তোমার কাছে তোমার পরীক্ষার হল, তোমার পরীক্ষার শীট, তোমার কাছে একটা যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধক্ষেত্রে তোমার বিপরীত দিকে কে আছে? এক্সামিনার, যে কোশ্চেন তৈরি করছে, সে হচ্ছে তোমার বিরোধী পক্ষ। তার মাইন্ডসেট কি, সে কি ভাবতে পারে, লাস্ট কতগুলো খেলাতে সে কিভাবে খেলেছে, তার রেকর্ড কি আছে, তার সম্বন্ধে জানার জন্য আমাকে কি করতে হবে? প্রিভিয়াস ইয়ার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। প্রিভিয়াস ইয়ার যখন আমি ভালো করে দেখবো, সেই সম্বন্ধে আমার কাছে একটা ধারণা তৈরি হয়ে যাবে, ভাই যে এই পরীক্ষায় কতদূর কি হতে পারে, এই পরীক্ষায় কি লেভেলের কোশ্চেন আসে, কি হয় না হয়। এবং তারপর আমি কি করব, দেব আরো আরো মক টেস্ট। মক টেস্ট দিও, এই অবধি ক্লিয়ার করতে, এরপর আমি কি করব, মক টেস্ট দেবো। প্রিভিয়াস ইয়ারও করবো, মক টেস্ট দেবো, এবং উইথ টাইমিং। অ্যাপের মধ্যে তো আমাদের টাইমিংই আছে, তুমি নিজের টাইম দেখতে পারবে, টাইম অন মানে ওই টাইমে তুমি পাবে, নেগেটিভ মার্কিং ওই পাবে। মক টেস্ট দিয়ে আমি স্কোর চেক করছি, মক টেস্ট দিয়ে আমি দেখছি আমার স্কোর কত হচ্ছে। তুমি জানো, বোঝো যে সাপোজ পার্টিকুলার এই এক্সামে, সাপোজ আমি যে কোনো একটা এক্সামের কথা ধরছি, আমি কথার কথা ধরছি যে এই পার্টিকুলার এক্সামে 100 পরীক্ষা হয়েছে, আর আগের বারে কথার কথা কাট অফ গেছে 70, আমি ধরছি কথার কথা। তো তোমার মক টেস্টে কি 70-এর বেশি, 75-80 উঠছে, নাকি তোমার স্কোরে 45, 60 এইসবে ঘোরাঘুরি করছে? কাট অফ মার্ক ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? লাস্ট কাট অফ কি ছিল তোমার ক্যাটাগরি অনুযায়ী? তার থেকে তোমার স্কোর বেশি হচ্ছে না কম হচ্ছে? শুধু একটা মক টেস্টে নয়, পরপর 5-6টা মক টেস্টে যখন তোমার স্কোর আগের বারের কাট অফের থেকে অনেক বেশি থাকবে, তখন তুমি শিওর থাকবে তোমার চাকরি কেউ আটকাতে পারবে না, তোমার কাট অফ কেউ আটকাতে পারবে না। হচ্ছে না, তার মানে কি ভাই? এবার আমি সাপোজ ধরলাম যে আমি মক টেস্ট দিচ্ছি, আমার আগের বারের কাট অফ ছিল, আমি একটা মক টেস্ট দিচ্ছি, 100 নম্বরের মক টেস্ট দিচ্ছি সেম এক্সামের, ঠিক আছে, আমি মক টেস্ট দিয়ে দেখছি আমার 100 নম্বরের মক টেস্টে আমার স্কোর আসছে কত, সাপোজ আমার হওয়া উচিত মিনিমাম 70 প্লাস, সেখানে আমার আসছে কত, 40, সেখানে আমার আসছে কত, 40। তো যখন তুমি দেখলে যে আমার মক টেস্টে স্কোর আসছে 40, এখান থেকে কি বুঝলে আমাকে কমেন্ট বক্সে লেখো তো, কি বুঝলে? মক টেস্ট দিয়ে এখান থেকে আমি কি বুঝলাম, এর পরের স্টেপ কি হওয়া উচিত, কি বুঝলাম আমি এখান থেকে, কি বুঝলাম যে আমার স্কোর 40 আসছে, এখান থেকে কি বুঝলাম? আমি এক একটা কথা বলবো, তুমি তোমার লাইফের সঙ্গে, তোমার সঙ্গে পুরো মিলিয়ে নেবে যে একটা কথাই দিকে দিকে আছে। আই এম নট কোয়ালিফাইড, আমি এখনো যোগ্য নই, একটাই মুখে বলা, ভাই পড়াশোনা করছি,
করছি হয়ে যাবে